গুড মর্নিং, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এলাম, দিয়ে এসে কাজটা ফেলে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এবার চা নিয়ে একটু বসবো। চাটা বসিয়েছি, চলো চাটা হয়ে যাক আগে। তো সকালবেলা এবার চাটা নিয়ে বসে পড়েছি, চাটা একটু বসে খাই, তারপর বাকি কাজ হবে। তো চাটা খেয়ে দে, এবার বললাম বসে থেকে তো লাভ নেই, কাজগুলো তো সারতেই হবে। আর সকালের কাজ দেখবে সকালটা বসে পড়লে সব কাজই লেট হয়ে যায়। আর মেশিনে এগুলো কাচতে দিয়েছিলাম, আর এই জামাকাপড়গুলো সব মেশিনেই দিয়ে দিয়েছিলাম। তো মেশিন থেকে জামাকাপড়গুলো বার করে নিই। আর এই সকালবেলাটা যদি হাসি মুখে কাজ করা যায়, দেখবে সব কাজগুলোই খুব ভালোভাবে হয়। আমার কোনো হেল্পিং হ্যান্ড যেহেতু নেই, সেহেতু সব নিজের হাতেই কাজগুলো ছাড়তে হয়। আর হাসি মুখে কাজ করলে দেখবে কাজগুলোও খুব ভালোভাবে হয়। আর মানে যদি মনের মধ্যে কোনো কিছু থাকে না, তো খিঁচে রেখে কাজ করলে না ঠিক কাজেরও ঠিক এনার্জি পাওয়া যায় না, কাজটাও ভালো হয় না, আর নিজের বিরক্তি ভাবটাও থাকে সবসময়। তো জামাকাপড়গুলো বার করে নিয়ে আমি ভাবলাম মেশিনটা ভালো করে মুছে নিই। তো মেশিনটা মানে কদিন ধরেই তোমরা দেখছো, তো ওখানে খুব হাওয়া চলছে, আর আমার এই ব্যালকনিতে আছে তো মেশিনটা, একটু প্রচুর ধুলোয় ভর্তি হয়ে যায়। আর ওই জন্য একটু মুছেও নিলাম। আর কাচাকুচির পর একটু মুছে নিলেও দেখবে মেশিনটা ভালোও থাকে, কারণ ভেতরে কাচাকুচির পর না একটা মানে একটু জমে যায়। এগুলো সব মুছে নিলে প্রত্যেক দিন না, মানে নাহলে পাথরের মতো হয়ে না মুছলে কাচতে কাচতে একটা পাথরের মতো হয়ে শক্ত হয়ে যায়, তখন খুব অসুবিধা হয়। তো কভারটা আছে এতে, কিন্তু তোমার কভারটাও মানে একটু অসুবিধা হয়, তবু ভেতরে ময়লা টয়লা ঢুকে যায়। তো ওই জন্য একটু ভালো করে মুছে নিলাম। মুছে এটা কভারটা ভালো করে এঁটে দিই। এখানে ব্যালকনিটাও পরিষ্কার করতে হবে, একটু ব্যালকনিটাও নোংরা হয়ে যায়, কারণ এই কিচেনের ব্যালকনিটা না বেশি ব্যবহার করা হয়, তো ওই জন্য একটু নোংরাও হয়ে যায় বেশি। তো মাঝে মাঝেই আমি ওই জন্য একটু জল টল ঢেলে ভালো করে ধুয়ে নিই চারপাশটা। তো মোটামুটি আমার এই দিকটা পরিষ্কার হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, কারণ সকাল সকালে এই জামা কাপড় ধোয়াধুয়ির কাজ, জামা কাপড় মেলাগুলো না মিলে দিলে না খুব অসুবিধা হয়। সকালের এই কাজটা বড় কাজ, তো এটা তাড়াতাড়ি করতে পারলে, কারণ এখানে তো রোদের সমস্যা, তো ওই কারণের জন্য যাই আগে সকাল সকাল এগুলো মিলে দিয়ে আসি, বাকি কাজগুলো পরে হবে। এবার তো হয়ে গেছে ছাদে সব মিলে দেয়া। আর ছাদে এলেই না সঙ্গে সঙ্গে যে মিলে দিয়ে নিচে যাবো তো মন চায় না। ছাদে এলেই ছাদটা এত ভালো লাগে যে এখানেই দাঁড়িয়ে অনেকটা টাইম আমার কেটে যায়। চল এবার এডিটিংটা করতে হবে, এডিটিং নিয়ে একটু বসতে হবে, ছাদে আর দাঁড়ালে হবে না। এখন এই এডিটিংটা নিয়ে বসবো একটু। আর সংসারের কাজ তো আছেই, সংসারের কাজের সাথে সাথে আমি যেহেতু একটা এই প্রফেশনের সাথে যুক্ত, মানে এডিটিংয়ের একটা তো ব্যাপার থাকে। আর এটার পিছনে যারা এই ভিডিও করো তারা জানো এটার পিছনে কতটা টাইম দিতে হয়। তো সকালবেলা আমি একটু টাইম তো এটার ভিডিওটার পিছনে আমাকে দিতেই হয়। তো এই কারণের জন্য বসে গেছি এডিটিংটা নিয়ে। এরপর বাকি মানে সকালবেলা এটা না হলে না মানে অন্য কাজ করতে করতে সব কিছু এটাতে দেরি হয়ে যায়, তাই এটা আমি টাইম করে সকালবেলা আগে এটা নিয়ে বসি, বাকি কাজ তারপরে এবার হতে থাকে। তো চলো আমি এডিটিংটা হয়ে গেলে এবার কিচেনেও ঢুকতে হবে, তার যে রান্নাবান্নারও ব্যাপার আছে। তো চলো এডিটিংটা করে নিই, রান্নাটা করি। সকালবেলা তো ছেলেটার মতো করে দিয়েছিলাম, তো আজকে রান্না বাকি আছে, কিছু রান্না হয়নি, তো এবার রান্নাটা করবো। তো দুপুরের লাঞ্চে আজকে একটু কলমি শাক ভাজা করব, তো ওই জন্য কলমি শাকটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করব।
তো একটু মানে শাকে দেখবে একটু বেশ পেঁয়াজ টেঁয়াজ দিলে না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো ওই জন্য একটু মানে নিরামিষের দিনে ওই জন্য আমি করতে চাই না, আমি একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়েই শাকটা বেশ ভালো লাগে। তো শাকটা ভেজে নেবো, দিয়ে বাকি আজকে তো ছেলে ডাল মাছের ঝাল দিয়ে খেয়ে চলে গেছে, ওর মতো করে দিয়েছিলাম। তো এবার আমাদের বাকি রান্নাগুলো আজকে করব। একটু রাতের জন্য ভাবছি ডিমের তরকারিও করে রাখবো, রাতে রুটি হয়ে যাবে। তো রাতে ভেবেছিলাম ডিমের ঝোল করবো, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখবো, রাতে রুটির জন্য হয়ে যাবে। এখন তো মাছ আছে, হয়ে যাবে। তো এখন ডিম বসাতে গিয়ে দেখছি ডিম নেই, আর একটাই ডিম পড়ে আছে, ডিম শেষ হয়ে গেছে। তো ঝটপট ভাবছি একবার চাই ক্যান্টিনে, যদি সবজি এসে যায় তো ডিমটাও পেয়ে যাবো। তো রান্নাগুলো বসানো থাক, ভাতটা ওই জন্য বসিয়ে দিলাম, এসে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হবে। আর শাকটা তো ভাজা হয়েই এলো, তো করে রেখে একবার যাই ক্যান্টিনের থেকে একটু ডিমটা নিয়ে আসি। যাই, চলে আসছে না, ছুটে গেলাম ক্যান্টিন, পেয়েও গেছি, শেষ হয়ে গেছিলো সবজি, তো ডিম নিয়ে চলে এসেছি। চলো ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, দেখি ভাতটা কত দূর কি। তো রান্না করতে করতে সিঙ্কে অনেকগুলো বাসনও জমে গেছে, তো আমি এগুলো সকাল থেকে এখনও মাজা ধোয়া হয়নি। সকালে চায়ের বাসন, টিফিনের বাসন অনেকগুলো এগুলো হয়ে গেছে। তো আমি তো বলেইছিলাম তোমাদেরকে আগে যে আমার এই সিঙ্কে বেশি বাসন হয়ে গেলে আমার ভালো লাগে না। তো এরপরে তো রান্না হয়ে গেলে রান্নার কড়া আবার খাওয়ার পর বাসন এক কাঁড়ি সব জমে যাবে, ওই কারণের জন্য আমি বলি আগে বেসিনটা একটু খালি করে নিই, কারণ এক কাঁড়ি বাসন জমে গেলে ভালোও লাগে না দেখতে। তো এই জন্য বাসনগুলো আগে ধুয়ে নেবো, দিয়ে আবার বাকি কাজ এবার মানে এইসব কাজ করতে করতে আমার ওদিকে রান্নাটাও হয়ে যাবে, ভাতটাও রেডি হয়ে যাবে। আর কি মানে হয়েই যেত এতক্ষণে রান্না। আবার ওই যে ছুটে গেলাম ক্যান্টিনে, রান্না টান্না বসিয়ে দিয়েই আবার ক্যান্টিনে গিয়েছিলাম। আসলে আমারই ভুল, আগে তো দেখিনি ডিমটা নেই বলে। তো ওই জন্য যা গেলাম, মানে পেয়ে গেলাম, এটা বড় সমস্যা না। এই ওপর নিচ করতেই না একটু সমস্যা হয়ে যায়। তো এই ওপর নিচ এত ছোটাছুটি করে না সকালবেলা যেন আর পারা যায় না। চলো কি আর করবো, করতে তো হবেই। বিরক্তি হলে তো হবে না, সংসারের কাজ একটু হাসি মুখে করলেই দেখবে ঠিকভাবে কাজগুলো হয়। তো বিরক্তি যত হব তো সংসারের কাজগুলোও ঠিকভাবে হবে না। তো কাজ তো সেই পড়েই থাকতে হবে, পরে হলেও সেই আমাকেই করতে হবে। তো ওই কারণের জন্য বিরক্ত হয়ে তো লাভ নেই, হাসি মুখে যতটা পারি কাজটা কমপ্লিট করে রাখাই ভালো। সবথেকে বড় কথা, আমাদের এই প্রতিদিন স্নান টান করতে একটু লেট হয়ে যাচ্ছে। মা যেহেতু প্রতিদিন সকালে পুজোটা সেরে নেয়, তো ওই কারণের জন্য আমার এখন মানে স্নান করতেও প্রচুর দেরি হয়ে যায়। আমার ওদিকে তাড়া থাকে না, আর এদিকে আমি একদম কাজটা কমপ্লিট করে তারপরে স্নানে যাই, তো 1টা-1.5টা বেজেই যায়। তার মানে এই সমস্যাটা, এই ঠান্ডাটা লেগে যাচ্ছে, মানে এত বেলায় স্নান হচ্ছে, মাথা ভিজে থাকছে, তো এই ঠান্ডাটা আমার আবার লেগে যাচ্ছে। চলো বেসিন টেসিনটা একটু পরিষ্কার করে নিই, করে তারপরে এদিকে রান্না টান্না করতে দূর হলো। আর আজকে ভাবছি একটু বোতলগুলোও পরিষ্কার করব, কারণ বোতলগুলোও কদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, শুধু ধুয়ে জাস্ট জল ভরছি। তো ওই জন্য আজকে ওইগুলোর পিছনে ওগুলো করে রেখে তারপরে একবারে স্নানে ঢুকবো। ওইদিকে কাজ করতে করতে আমার এদিকে তরকারিও হয়ে গেছে। তো বলছিলাম রাতের জন্য একটু ডিমের ঝোল বানিয়ে রাখলাম। তো ছেলেটা তো ওই সকালেই ভাত খেয়ে যায়, তো আর তো ভাত সেরকম করে খায় না। তো এসে রাত্রিবেলা একটু ডিমের তরকারি করে রাখলে একটু রুটিও ওর অসুবিধা হবে না খেতে। তো আজকে জলের বোতলগুলো একটু পরিষ্কার করব। তো আমি জলের বোতলগুলো না, লেবুর যে খোলা থাকে, লেবুর মানে রসটার পরে যে লেবুর খোলাগুলো আমি ফেলি না, তো ওই লেবুর খোলাগুলো দিয়ে আর একটু ইলেকট্রিক কেটলিতে একটু জল দিয়ে লেবুর খোলা দিয়ে এটা একটু গরম করে ফুটিয়ে নেবো। তো ওই কেটলিতে এই জন্য বসিয়ে দিয়েছি, আর কেটলির ভেতরের গন্ধটাও চলে যায়, এতে না খুব ভালো পরিষ্কার হয়ে যায়। যে বোতলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকে না। তো ওই গরম জলের সাথে একটু ভিম লিকুইড মিশিয়ে দেবো, দিয়ে বোতলগুলো ভালো করে ধুয়ে নেবো। গাগুলো একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো এতে খুব বোতলগুলো ভালো পরিষ্কারও হয়, আর বোতলের ভেতরে কোনো গন্ধ থাকে না। চলো আমি বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট আমাকে আবার নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ দেবে। তো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।